অঘ্রাণ মাসেরই বাংলার ঘরে ঘরে শুরু হয় এক অপূর্ব ব্রত, ইতু পুজো। প্রকৃতির ছন্দ, নারীর শক্তি, সংসারের শান্তি সব মিলিয়ে এই ব্রত যেন বাঙালির নিজের ঘরের দেবীকে আহ্বান করা হয়। আজ জানব ইতু পুজো কী, কেন করা হয়, ইতু পুজোর পদ্ধতি, মন্ত্র কী, আর দেবীর সেই আশ্চর্য ব্রত কথা। তো চলুন শুরু করি পবিত্র উচ্চারণে জয় মা ইতু। নমস্কার দর্শক বন্ধুরা, সনাতন সত্য ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আরও একবার আপনাদের প্রত্যেককেই আন্তরিক স্বাগত জানাই। প্রথমেই জেনে নিই ইতু পুজো কী। ইতু পুজো হলো বাংলা গ্রামীণ সমাজের নারীদের একটি অতি প্রাচীন ব্রত। মনে করা হয় যে কোনো এক সময় মেয়েরা ভালো স্বামী পাওয়ার আশায় তারা এই ইতু পুজো করত, সূর্য পুজো করত আসলে। তো ইতুকে মিত্র পুজোও বলা হয়, আর সূর্যের অপর নাম মিত্র, সেই অর্থে অনেকে একে সূর্য ব্রত বলেও পালন করে থাকেন। এবং যেহেতু মূলত অঘ্রাণ মাসে রবিবার করে এই ইতু ব্রত পালন করা হয় সারা অঘ্রাণ মাস জুড়ে, সেই হিসেবে যেহেতু রবি মানে সূর্য, তাই অনেকে একে ইতু পুজোকে ইতু মিত্র বা সূর্যের পুজো বলেও কিন্তু মনে করেন। তো যাই হোক, এই পুজো আবার অনেকে কিন্তু ইতুকে লক্ষ্মী পুজোর সঙ্গেও তুলনা করে থাকেন, ইতু লক্ষ্মী পুজো। কারণ এই যে অগ্রহায়ণ মাস মানে হলো হেমন্তকাল, এখন শস্য ঘরে তুলবার সময়, আর বাঙালির তারা কিন্তু এই ধান শস্যকে লক্ষ্মী দেবীর বর বলেই মনে করেন। সুতরাং সেই দিক থেকে ইতু পুজো মানে মা লক্ষ্মীকেই ঘরে বরণ করে নেবার পালা, পাশাপাশি সেই সময় নবান্ন হয়। সব দিক থেকে একটা ফসল, যে পরিশ্রমের ফসল কৃষকদের ঘরে ঘরে তোলবার পালা, সেই অর্থে একে ইতু লক্ষ্মী পুজোও বলা হয়। তো যাই হোক, যে যেভাবে বিশ্বাসী পুজো করে থাকুক, এই পুজো করা হয় মূলত সংসারের শান্তি, সুখ সমৃদ্ধি, রোগ ব্যাধি দূরীকরণ, বিশেষ করে নারীদের পুজো এই ইতু পুজো। তাই মেয়েদের মন মানসিকতা, তাদের শরীর স্বাস্থ্য ভালো রাখবার জন্য, এবং তারা যদি ভালো থাকে তাহলে পরিবারটাও ভালো থাকবে, তাই পরিবারের শুভ শক্তি ধরে রাখবার জন্য এই ইতু পুজো কিন্তু পালিত হয়। ইতু পুজো মূলত প্রকৃতি নির্ভর। যেমন ঋতুর পরিবর্তনে পৃথিবীর নতুন রূপ পায়, তেমনি মানুষও পায় নতুন শক্তি। এই পরিবর্তনের শক্তিকেই বাঙালি নারীরা ইতু দেবী নামে পুজো করেন। আবার অনেকে মনে করেন ঋতু কথাটির থেকেই কিন্তু ইতু শব্দটির উৎপত্তি হয়েছে। তো কখন হয় ইতু পুজো? সাধারণত অঘ্রাণ মাসের প্রতি রবিবারই এই ব্রত পালন করা হয়। এই বছর 2025 সালে ইতু ব্রত কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। 16ই নভেম্বর রবিবার দিন ইতু পুজো শুরু হয়েছে, এবং ইতু পুজো শেষ হবে 30শে অঘ্রাণ, 16ই ডিসেম্বর মঙ্গলবার। মাসভর রবিবারে এই পুজো যদিও চলে, কিন্তু শেষ দিনের আরতি এবং অঞ্জলি শেষের দিনটি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেদিনই ইতু পুজো ব্রতের সমাপ্তি বলে ধরা হয়। যেটা আগেই বললাম যে ইতু শব্দটি এসছে ঋতু শব্দ থেকে, আর ঋতু মানে চক্র, পরিবর্তন, প্রকৃতি, নবজাগরণ সব মিলে, তাই এটাকে প্রকৃতি দেবীর পুজো আমরা বলতে পারি। যিনি জীবনে দুঃখ এবং অস্থিরতাকে কাটিয়ে শান্তি এনে দেন, সমৃদ্ধি, আর পরিবারে এনে দেন সৌভাগ্য। এক কথায় ইতু দেবী মানে প্রকৃতি দেবীর শক্তি স্বরূপ, এটাও আমরা বলে থাকি। ইতু পুজোর পদ্ধতি এবার দেখি কিভাবে হয় ইতু পুজো। বাঙালির ঘরোয়া ব্রত, তাই পদ্ধতি খুব সহজ, কিন্তু এর কিন্তু মাহাত্ম্য কিন্তু অত্যন্ত গভীর। স্বাভাবিকভাবে পুজোর দিন সকালে ঘর বাড়ি পরিষ্কার করা হয়। পরিষ্কার পরিবেশ মানেই দেবীর আহ্বান। ইতুর আসন তৈরি করা হয়, চারকোনা মাচার মতো তৈরি করে মাটি দিয়ে ছোট আসন তৈরি করা হয়। তার উপর রাখা হয় মাটির চূড়ো, এবং চূড়োর গায়ে কেউ আলতা অথবা সিঁদুরের চিহ্ন দিয়ে বিভিন্ন নকশা করেন। এতে ধরা হয় দেবীর উপস্থিতি। এবং নিবেদন এবং নৈবেদ্য, পুষ্প, প্রদীপ, ধূপ, ফল, সঙ্গে লুচি, হালুয়া বা পায়েস, অনেকে চাল, ধান বা আটা ইত্যাদিও নিবেদন করে থাকেন, যা সংসারে খাদ্য শক্তির প্রতীক। অর্থাৎ সাধ্যমতো যেরকম ঘরোয়া পুজোগুলোতে যা যা নিবেদন করা হয় সেভাবেই আমাদের বাঙালি মেয়েরা
ইতু দেবীর সামনে তাদের নৈবেদ্য নিবেদন করেন। এর পাশাপাশি পুজোর পরে নারীরা একত্রে বসে দেবীর যে ব্রত কথা সেই গল্প শোনেন। আর ব্রত মানেই শিক্ষা, তাই অসুরক্ষার মধ্যে বিশ্বাসের আলো জেলে রাখা হয় এই ব্রতের মধ্য দিয়ে। শেষে প্রদীপ জেলে জয় মা ইতুধ্বনি, যা ঘরকে পূর্ণ করে শান্তি এবং আলোর শক্তিতে। ইতু পুজোর কিন্তু সেই অর্থে কঠিন কোনো মন্ত্র নেই, সরল লোকমন্ত্রেই দেবী সন্তুষ্ট হন। তবু সাধারণত ইতু দেবী মা দূর করো অশুভ, ঘরে দাও শান্তি, দাও কল্যাণ, এই ধরনের প্রার্থনাগুলো করা হয়। ঋতু দেবী ইতু রাখো আমাদের সংসারকে সুখময় রাখো, এই যে সহজ সরল আহ্বান, এটাই কিন্তু মূলত মন্ত্র এখানটায়। এবার ইতু দেবীর যে ব্রতের যে গল্প, সেটি কিন্তু অত্যন্ত অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ। এই ব্রতর গল্প ছাড়া কিন্তু ইতু পুজো অসম্পূর্ণ। তো চলুন শুনে নেই ইতু ব্রতের গল্প। এক সময়ে এক দরিদ্র পরিবারের একটি মেয়ে অভাব আর অত্যন্ত অশান্তির মধ্যে দিন কাটায়। ঘরে রোগ, বাইরে দুঃখ, কোনো দিকেই তার শান্তি ছিল না। একদিন গভীর রাতে সে দেখল আলোর মতো এক দেবী তার সামনে এসে দাঁড়ালেন। দেবী বললেন, আমি ইতু, অঘ্রাণ মাসে প্রতি রবিবার মাটি দিয়ে আমার প্রতীক তৈরি করে বিশ্বাসের সঙ্গে প্রদীপ জেলে আমার পুজো করবি, তাহলেই তোর ঘর থেকে সমস্ত অশুভ ছায়া মুক্ত হবে। মেয়েও স্বাভাবিক সেই কথা মতো ব্রত পালন শুরু করলো। কিছুদিন যেতে না যেতেই আশ্চর্য সুফল দেখা যেতে লাগলো। ঘরের দুঃখের যে অন্ধকার, যে পাহাড় জমেছিল, সেই পাহাড় কিন্তু কমতে লাগলো। অন্ধকার দূর হয়ে রোগের পরিবর্তে সুস্থতা, অশান্তির বদলে শান্তি, দারিদ্র্যের বদলে সচ্ছলতা আসতে লাগলো। সংসারে আবার সেই হাসি খুশি ভাব ফিরে এলো। গ্রামের মানুষ বুঝল ইতু দেবী আশীর্বাদ করেছেন। সেই থেকে প্রতি অঘ্রাণ মাসে ঘরে ঘরে পালিত হয় এই গ্রাম বাংলার ইতু পুজো। বিশ্বাস আজও একটাই, যেখানে ভক্তি সেখানেই রয়েছে দেবীর করুণা। তো ইতু পুজো কিন্তু শুধু একটি নিয়ম নয়, এটি প্রকৃতি, নারী এবং সংসারের ঐশ্বর্যের একটা মিলিত একটি রূপ। আজকের এই ব্রত সবার ঘরে এনে দিক শান্তি, প্রেম এবং সমৃদ্ধি। তো দর্শক বন্ধুরা, এই ছিল ইতু পুজোর কাহিনী, ইতু পুজোর মাহাত্ম্য, ইতু পুজোর পদ্ধতি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করুন। পাশাপাশি কমেন্টে লিখুন জয় মা ইতু এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন বেলটি চলে আসে। সবাই ভালো থাকবেন। জয় মা ইতু।